ক্রমাগতভাবে আমাদের দেশ এবং বিশ্বের অনেক দেশেই বেকারত্বের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। তার মূলত কিছু কারণ রয়েছে। কারণ আমরা প্রথাগত পুরনো শিক্ষা ব্যবস্থার মধ্যেই অধিকাংশ লোকই আলোকপাত করে থাকি। তার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে যে পরিমাণ উচ্চ শিক্ষিত শিক্ষার্থী বেরোচ্ছে, সেই পরিমাণ দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তার ফলে বেকারত্বের পরিসংখ্যান দিন দিন বাড়ছে। তো আমরা যদি চিন্তা করি পুরনো শিক্ষা ব্যবস্থার থেকে একটু বেরিয়ে এসে অন্য শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদের নিয়োগ করতে পারি, তাহলে সেই সন্তানরা সেই শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দেশের বা রাষ্ট্রের একটা সম্পদের সৃষ্টি হতে পারে। তাই আজকের বিষয়বস্তু হতে চলেছে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তো এ ব্যাপারে যাওয়ার আগে আমাদের জানা দরকার কারিগরি শিক্ষাটা কি। টেকনিক্যাল বা কারিগরি কথাটার অর্থ হলো শিল্প প্রণালীর দক্ষতা সম্পর্কিত যে শিক্ষার দ্বারা প্রণালীগত শিক্ষার বিকাশ ঘটানো হয় তাকেই বলে কারিগরি শিক্ষা। বা আরো সহজ করে বললে দাঁড়ায় যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে শিল্প, বাণিজ্য, কৃষি, মেডিকেল সায়েন্স ইত্যাদি জায়গায় বৈজ্ঞানিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই শিক্ষাকেই বলে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে বলতে গেলে কয়েকটি কথা বলার প্রয়োজন আছে। আমাদের সমাজে অনন্তকাল থেকে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটা হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা। আমরা অনেকেই এই শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত, তাই আমরা সবাই আমাদের সন্তানদের উচ্চ শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যেতে আগ্রহী। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক অবস্থা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে তাতে সকলকে কর্মসংস্থান দেওয়ার মতন জায়গা নেই। আবার যারা উচ্চ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছে তারা ভালো মান নিয়ে এগোতে পারছে না। তার ফলস্বরূপ উচ্চ শিক্ষায় ব্যাপক বেকারত্ব সৃষ্টি হচ্ছে এবং কর্মসংস্থানের জায়গা ক্রমশই সংকুচিত হয়ে পড়ছে। যারা অভিভাবক আছেন তারা যদি সেই পুরনো শিক্ষা ব্যবস্থাটা থেকে একটু সরে এসে সন্তানদের যদি কারিগরি শিক্ষার দিকে নিয়ে যেতে পারেন, তাহলে তাদের সন্তানদের কাজের সুযোগ হবে এবং আমরা তাদেরকে আমাদের রাষ্ট্রের সম্পদে পরিণত করতে পারব। এই অবস্থার পরিবর্তনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কারিগরি শিক্ষার অগ্রগতির জন্য নানাবিধ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন আপনাদের সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর যখন চাকরির বাজারে আসে তখন সেরকম সুফল তারা পায় না। তার ফলে অভিভাবকরা হতাশায় পড়ে যায়, এত টাকা ব্যয় করে কি হলো। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে পারি, তাহলে তাদেরকে শিক্ষা শেষে সরকারি বা বেসরকারি জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। একটা উন্নত দেশ কাকে বলবে? যে দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, সেই দেশকেই বলা যায় উন্নত দেশ। ILOর হিসাব অনুযায়ী যে দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিতর হার 60% কাছাকাছি হয়, এই দেশকেই বলা যায় উন্নতশীল দেশ, যেমন জাপান, ইটালি, জার্মান ইত্যাদি। এবারে একটু খুলে বলি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হলে কর্মসংস্থানের সুযোগটা বেশি কেন। যদি আমরা পিরামিডের মতন যদি একটা ধরি, এইভাবে যদি ধরি, তাহলে একটা কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে মালিক থাকে একবারে টপে একা, তারপরে থাকে ম্যানেজমেন্টের লোক, তারপরে থাকে অ্যাডমিনিস্ট্রেশনের লোক, অফিস টফিসে যারা কাজ করে, এইভাবে ধাপে ধাপে নেমে আসছে এবং সর্বশেষ যখন তলার দিকে নেমে যাচ্ছে এইটা হচ্ছে আপনার টেকনিশিয়ান আর হেল্পার। তো এই সংখ্যাটাই বেশি। টোটাল যদি পিরামিডটাকে 100% ধরি তাহলে দেখা যায় যে 20% ওপর দিকে, মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা সেই ওপর দিকে থাকছে।
কিন্তু সমস্যা হচ্ছে সেই উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা প্রোডাকশন করতে পারছেন না, তারা ম্যানেজমেন্টে আছেন। তো প্রোডাকশনের জন্যে দরকার কাদের? ভালো প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের দরকার, আর দরকার হেল্পার। তো এই সংখ্যাটা নিচের দিকে অনেক জায়গা। তো কাজে কর্মসংস্থানের হার আপনার টেকনিশিয়ান বা কারিগরি শিক্ষিত যে সমস্ত যুবকরা যুবতীরা যাচ্ছেন, পাশ করে বেরোচ্ছেন, তাদের সুযোগটা অটোমেটিক্যালি বেশি হবে। তারপরে লাগছে হেল্পার। তো বুঝতেই পারছেন, আমরা যদি আমাদের সন্তানদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে পারি, তাহলে কর্মসংস্থানের জায়গাটা অনেক বেশি, যেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত জায়গা অনেক কম। আর এই উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে সন্তানদের পেছনে অনেক টাকা খরচা করতে হয়। শুধু তাই নয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে শিক্ষার্থীদের ভালো মেধার প্রয়োজন আছে। তো সবাই যদি ভালো মেধার হয়, তাহলে যারা মেধা কম তারা কোথায় যাবে? তাই জোর জবরদস্তি অভিভাবকরা তাদের সন্তানদের যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে যাদের মেধার দিক দিয়ে কমজোর আছে তারা সেরকম ভাবে আশানুরূপ রেজাল্ট করতে পারবেন না, যার ফলে তারা কর্মসংস্থানের সুযোগ হারিয়ে ফেলবে। তো আমাদের ভাববার ব্যাপার আছে অভিভাবকদের। আমরা যদি আমাদের সন্তানদের পুরনো শিক্ষা ব্যবস্থার থেকে সরিয়ে নিয়ে এসে আমরা যদি কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সন্তানদের আমরা প্রশিক্ষণ দেওয়ার পরে কর্মসংস্থানের একটা সুযোগ করে দিতে পারবো, এবং সেই সমস্ত শিক্ষার্থীরা আমাদের দেশের বা রাষ্ট্রের সম্পদে পরিণত হবে, তাতে দেশেরও উপকার হবে। তাই আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব, তাদের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ভবিষ্যৎ জীবনে কর্মসংস্থানের সুযোগ করে দিন। তাহলে আমাদের দেশও উন্নত দেশের মতন কারিগরি সম্পদে পূর্ণ হবে। সর্বশেষে একটা কথা বলি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছেন, কিন্তু তাদেরকে আরো এক ধাপ এগিয়ে আসতে হবে। কেন? কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলেই হবে না। যেসব শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হচ্ছেন, তাদেরকে ভবিষ্যৎ জীবনে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। কিন্তু এই ভবিষ্যৎ জীবনে কর্মসংস্থানের সুযোগ করতে গেলে দরকার ভারী মাপের শিল্প এবং কলকারখানা। তাই ভারী এবং মাঝারি শিল্প দেশে আনার জন্যে শিল্পপতিদের সুযোগ দিতে হবে দেশের শিল্প বাড়ানোর জন্য। তো আশা রাখি সরকার এ ব্যাপারে আরো বেশি করে ভাববেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করবেন। আর কমেন্ট থাকলে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আরেকটা কথা বলি, এই চ্যানেলটা আমার একবারে নতুন চ্যানেল। এই চ্যানেলেতে আমি নিয়ম করে বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের সামনে তথ্য তুলে ধরব, যেটা কিনা আপনাদের কাজে লাগবে। তাই অনুরোধ করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করবেন। তাহলে ভবিষ্যৎ দিনে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো এরকম ধরনের নতুন নতুন তথ্যের উপরে ভিডিও। আবার দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।